বলো। বলছি ওই ঘরে ঢুকবে? ঢুকবো না কেন? মেজকুড়িমা, ও মেজকুড়িমা, মেজকুড়িমা, পেশাদ নিয়ে এসেছি গো, রঘুবীরের পেশাদ। তুমি তুমি হঠাৎ আমার ঘরে? বারে পেশাদ দেবো না, ওখানে রাখি। রাখো, কিন্তু তুমি তুমি কি করছিলে গো মেজকুড়িমা? তুমি তো কালকেও এলেনে, আজকে রঘুবীরের প্রতিষ্ঠা হলো, সেখানেও এলেনে। তোমায় সবাই খুব বকেছে তাই না? না, বকবে কেন? আমি তো এমনি। তা তুমি বুঝি পেশাদ দিতেই এইছিলে? এ কি নতুন বৌমা এসেছে? ওকে নি, ওকে দাঁড় করিয়ে রেখেছো কেন? বসতে দাও। বসো মা, বসো বসো বসো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সুখী হও মা, সুখী হও, সুখী হও। থাক থাক থাক। বলি ও নতুন বউ, তোমার কাজ হলো? এবার বেরিয়ে এসো দেখি। আসছি গো, আমি এখন আসি। এসো এসো এসো। চলো চলো। বড় মা, ভয় আমার বুক কাঁপছে গো। নতুন বউ আবার না কারো কাছে কথা শোনে। ভয় পেলে চলবে যুগী? নতুন বউকে তো শক্ত হতে হবে, এই সংসারে যুগ্গী হয়ে উঠতে হবে। তার তো পরীক্ষা চলছে। হো বড়নাথ বউ, তুইও তো পরীক্ষা দিয়েছিলি। ও ফুল ঠাকমা, ফুল ঠাকমা, গিন্নিমা, বাবা, এই নতুন বউয়ের মাথায় কি বুদ্ধি গো! তার বুদ্ধির কাছে সকলে হার মেনে যাবে। কেন রে? যাতে চিনতে ভুল না হয় তাই সব দিকে চিহ্ন করে রেখে দিয়েছে। তুমি দেখো, এই নতুন বই বড় হয়ে সংসার চালাবে। ও মা, বাচ্চা আমার, আয় মায়, আমার কাছে আয়, কাছে আয়। আমি জানতাম, আমি জানতাম, আমি জানতাম তুই পারবি, তুই ঠিক পারবি, ঠিক পারবি। সোনা মা আমার। বৌমা, তোমাকে আমি কইছিলাম না, তোমার শোর ঠাকুর কখনো ভুল করেননি। দেখেছো মা, দেখেছো, তেনার কথা ঠিক বলে যাচ্ছে। আমি কি করলুম? পুটু দিদি ছিল বলেই তো আমি তখন সাহস করে বলতে পারলুম কোনটা কার ঘর। বড় গিন্নি, ও বড় গিন্নি, বলি আর কত আমাকে অপমান করবে শুনি? আমি আবার কি করলুম? কি করলে? কি করলে তুমি? আমি যা যা করতে বারণ করছি তুমি তাই তাই অমান্য করতে বলছো। কোনটা অমান্য করা হয়েছে শুনি? দেখো, এই রঘুনাথ প্রতিষ্ঠার কথা আমি ধরছি নে, সেটা নয় এবারই কর্তাদের সিদ্ধান্ত। আর বাকি সব এ সংসারের নিয়ম কানুন সেও মানা হবে না। কথাটা খুলে বল দেখিনি। এই যে মেজ বউকে আমি মহলে এক ঘরে করেছিলাম, কারণ সে একটা অন্যায় করেছিল সেই জন্যে। কিন্তু এই বউ, সে কত অমান্য করে! এত বড় সাহস তার হয় করতে কি শুনি? মা, কথা কানা শোনো। বৌমা ছেলে মানুষ, পেতম্বার সবাইকে পেশা দিতে গেছে। আমারও খেয়াল ছিল না যে। তা খেয়াল থাকবে কি করে বা? থাকবে কি করে? এটা যদি বড় গিন্নি কইতো তাহলে তুমি অক্ষরে অক্ষরে খেয়াল রাখতে। চুপ কর ছোট। কোথায় কি বলতে হয় তুই জানিস না? তোর কোথায় বাজছে সে আমি বুঝি। কাল থেকে তুই বইয়ের দায়িত্ব নিবি। আমি আর যুগী কোনো কথা কইব না। তাই নাকি? বাবা, তুমি তো ভালো করে জানো বড় গিন্নি আমি একটু শক্ত দানের মানুষ। তো তোমার ওই আদরের নাত বউ আমার শাসন বিধি নিষেধ মানতে পারবে তো?
কারণ আমি তো আবার ওই বউ মানুষদের মাথায় তুলে নিয়ে নাচতে পারবো না। তুই তোর মতো করে মানুষ কর না। কে তোকে বাধা দিয়েছে? তবে দেখিস বউকে হারাতে গিয়ে আবার নিজেই মাত না হয়ে বসিস। আমি তো রেষারেষি করছি না, করতে চাইছিও না। আমি ঘরের বউকে বউয়ের মতো গড়ে তুলতে চাইছি। এখন দেখি আমার পরীক্ষা এসে কেমন করে উতরোয়। পরীক্ষে মা আমি আরে একটা কথা কইবি নি তুই? তা শুনলুম নাকি ধর্মত্যাগী রামমোহন সে নাকি বলে গিয়েছে এ বউ শুধু রাসমণি নয়, রানী রাসমণি। তা দেখি কেমন রানী সে। বাজিয়ে দেখ না, এক পক্ষে ভালো। শোনো নতুন বউ, কাল সকালবেলায় উঠে মুখে কিচ্ছুটি তুলবে না। তোমার ছোট ঠাকুর যে এসে যা যা বলবে তেমন তেমন করবে। এই কথাটা যেন মনে থাকে, এই কথা যেন নচ্চর না হয়, এ আমি বলে দিলুম। কি ঘুম ভাঙলো? বাবা, পিসি বলে দিয়েছিল সৌর ঘরে স্বামীর আগে ঘুম থেকে উঠতে, আর আজও আপনি আমার আগে ঘুম থেকে উঠে পড়েছেন। আজও কি আপনি ঘুমাননি নাকি? আমার যে কি লজ্জা লাগছে। দেখো রানী, তোমার পিসিমা যা তোমাকে বলেছেন সব তোমাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে না। তোমার যখন ঘুম ভাঙবে তুমি তখনই উঠবে, কেমন? নতুন বউ, ও নতুন বউ, দ্বার খোলো, সূচি তো মাথার উপর উঠতে চললো। নতুন বউ, তুমি খোলো, মনে হয় ছোট খুকি। নতুন বউ, ও নতুন বউ, দ্বার খোলো। বলি ঘরের বউকে যে রাত থাকতে থাকতে উঠতে হয়, এসব কি বাপের ঘর থেকে শিখে আসনি? সকাল সকাল উঠে স্বামীকে পেন নাম করে তার পা ধোয়া জল খেতে হয়, এসব কি তুমি কিছুই জানো না? হ্যাঁ, অবশ্য শিখবেই বা কেমন করে? তোমার বাপের বাড়িতে তো সতী সাধ্যী মেয়ে মানুষ কেউ নেই, তাই এসব কিছু আমাকেই শিখিয়ে পড়িয়ে নিতে হবে দেখছি। তা দাদা কোথায়, সে কি উঠেছে? এই তো দাদা, এসো এসো, এদিকে একটু বসো দেখি। তোমার বউ তোমার পা ধোয়া জল খাবে, এসো। এসব কুপ্রথা শেখাতে তো লজ্জা করে না? আর বাবা মশাই তো বলেই দিয়েছেন রানী এসব নিয়ম কানুন মানবে না। যা, নিয়ে যা এখান থেকে সব। ও মা গো মা, তা হয় নাকি? আর বাবা মশাই অন্দরমহলের নিয়ম বিধি সম্পর্কে কি বলবেন? হ্যাঁ, এসব তো মেয়েরা বলবে, আর আমাকে দেদমা সব শিখিয়ে দিয়েছে। ছোট কুকি, আর
আর আমি চাই না রানী এসব কোনো কিছুই শিখুক। কেন শিখবে না দাদা? হ্যাঁ বলি, কেন শিখবে না? এ বউ কি তোমার স্বর্গ থেকে নেমে এসেছে নাকি? ওই বকুল বউ তার আগের বউ সম্পর্কে তো এরম কিছু বলনি। কেন এত অবান্তর কথা বলছিস ছোট খুকি? একবার তো বললাম রানী কারো পা ধোয়া জল খাবে না। পা ধোয়া জল খাবে নে? মাথায় ঘোমটা দেবে নে? বউকে কি ওই মেলেচ্ছ মেন সাহেব তৈরি করতে চাইছো চন্দর? এমনিতে তো বউ নাজ নজ্জার মাথা খেয়ে বসে আছে। এখানে স্বামী দিদশাউরি ননদ রয়েছে, তাদের সামনে থেকে মাথা থেকে কাপড় সরে যাচ্ছে। কি হয়েছে মা? এত রেগে গেছো কেন? কি হয়েছে? কখন এসেছো এখানে? যুগি, এ বউকে ভালো করে শিক্ষে দে ভালো করে। আর তোর বেটাকে বল, তুই যখন বউকে শিক্ষে দিবি তখন যেন নির্লজ্জের মতো কোনো কথা না কয়। ছোট কুকি, পাত্রটা নে আয়, দাদার পা ধোয়া জল বউকে খাওয়া দিকি। মা আমাকে ক্ষমা করো, আমি এ মানতে পারবো না। মানতে পারবে না? আমাকে এত বড় অপমান নি, এত বড় অপমান নি আমাকে। যোগী, আমি যদি সত্যি মান্না বাড়ি গিন্নি হয়ে থাকি তাহলে এই সংসারে আমি আর কোনোদিনও পা রাখবো না, আমি বলে দিলুম। মা মা শোনো, যেও নে মা, মা আমার কথা শোনো মা। ও দিদি, দিদমার হঠাৎ কি হলো? দিদমা হঠাৎ করে রেগে গেলেন কেন? বড় মা তুমি এখানে? আমি সারা মান্না বাড়ি তোমাকে খুঁজে এলুম। মা খুব রেগে গেছে, আমার কোনো কথাই শুনতে চাইছে না। তোর মা কিছুতেই নতুন বউকে মেনে নিতে পারেনি। কেউ না বুঝুক, আমি বুঝেছি। তা ধারণা হয়েছে নতুন বউ তাকে ভক্তি ছেদ্দা মান কিচ্ছুই করে না, সমস্ত মান আমায় দেখাচ্ছে। বড় মা, এই কথা সত্যি নয়। তা সে কাকে বোঝাবো? কাকে বোঝাবো যোগী? তার ধারণা তুই আমার কথায় উঠিস বসিস। তার কর্তি হওয়ার কথা তো। তাক বড় মা, এসব কথা এখন তাক। বড় মা, এখন কি করলে সবকিছু ঠিক হবে তুমি সেটা বলো। কর্তার কানে যদি এ খবর যায়, কর্তা বড় দুঃখ পাবেন। মায়া, মায়া। ও পিসিমা আছেন দেখছি। আচ্ছা পিসিমা, আপনার নাতির কি মাথা খারাপ হয়ে গেছে? সে নাকি তার দিদিমাকে অপমান করেছে, তাও নতুন বউয়ের সামনে। কোথায় সে? শুনুন, আমার কথা শুনুন। আমার কোনো কিছু শোনার দরকার নেই। বৌমা, চন্দ্র কোথায়? তাকে বলো সে যেখানে থাকুক এখনই এখানে চলে আসতে। সে জানে না এই মান্না বাড়ি না থাকলে আজকে আমরা সকলে ভেসে যেতাম। বাবা মশাই, আমাকে ক্ষমা করবেন। আমি কোনোভাবেই দিদমাকেও অসম্মান করতে চাইনি, কিন্তু কিন্তু কিসের কিন্তু? তিনি বয়োজ্যেষ্ঠা, সম্মানিয়া, সর্বোপরি তোমার মায়ের গর্ভধারিণী। তিনি যদি তোমার স্ত্রী সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, তোমার কোনো কথা বলার অধিকার নেই। কিন্তু বাবা মশাই, আমার কথাটা আমি কিচ্ছু শুনতে চাই না চন্দ্র। আমি আমার সন্তানদের দুর্বিনীত হবার শিক্ষা দিইনি। তোমার দাদামশাই বা দিদিমা আমাকে যখন কোনো কথা বলেন, তাদের মুখে মুখে কথা বলার সাহস আমার নেই।
আজও আজও আমার সমস্ত অর্থ সমস্ত পুঁজি সঞ্চিত থাকে তোমার দাদামশাইয়ের কাছে, এটা মাথায় রেখো। শুনুন, আপনি পুরো ঘটনাটা না শুনে বাপ বেটাকে শাসন করছে, তুই মধ্যিখানে কথা বলছিস কেন? আমি তোমার কাছে এই ব্যবহার আশা করিনি চন্দ্র। তোমার উপর আমার প্রত্যাশা অনেক। তোমার দাদা হরচন্দ্র আমাদের ছেড়ে অকালে চলে গেছেন। তুমিও যদি সঠিক পথে না চলো তো আমি নিজেকে ও পুটু দিদি, সকলে কোথায় গেল বলো দেখিনি? সকাল থেকে সবাই এমন রেগে আছে কেন? কেন রেগে আছিস একবার ভেবে দেখেছিস? সবাই তোর জন্য রেগে আছে বউ। আনন্দি, কি হচ্ছেটা কি? তুই ওভাবে ওকে বকছিস কেন? ওর কি কোনো দোষ আছে? ওকে বুঝে সুঝে করেছে নাকি? বুঝতে তো ওকে হবেই পুটু। ও তো সংসার করতে এসেছে, কেউ তো ওকে আর কচি খুকিটি ভাববে না। আজ ওর জন্য ঠাকুরপোকে বাবা মশাইয়ের কাছে কতগুলো কথা শুনতে হলো বলতো? যখন দিদমা ওকে বললো ঠাকুরপোর পা ধোয়া জল খেতে, ওর তো কথাটা শোনা উচিত ছিল। তা না শুনেও হা করে তাকিয়ে থাকলো কেন? সেই জন্য তো দিদমাই সংসার ছেড়ে চলে গেলেন। আর তাই ঠাকুর কত বড় আঘাত পেয়েছেন জানিস? দিদমা সত্যি আর এই সংসারে আসবেন না আমার জন্যে? তা নয় তো কি? বউ, তুই এই সংসার গড়তে এসেছিস না ভাঙতে এসেছিস বলতো? সব মনেশ ও নতুন বউ কোথায় ছুটছো? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও বলছি। কিছু মনে করো নি বড় বউ, তোমার এসব কথা শেষ রক্ষে করতে পারবে না। হ্যাঁ গো, তোমার ঠাউরপটি বউয়ের ওপর এমন মজেছে যে তুমি তাকে আর নিজের দিকে ফেরাতে পারবে না। কিছু মনে করো না, সে তুমি যতই চেষ্টা করো না কেন। এসব আপনি কি বলছেন ছোট করিমা? আমি নতুন বউকে কেন ঠাকুরপুর থেকে দূরে সরাতে চাইবো? আমার আমার স্বার্থ কি তাতে? স্বার্থ নেই বলছো? কি জানি বাপু, কিছু মনে করো না। আমার চন্দর এভাবে বদলে গেল, এ তো আমি বিশ্বাসই করতে পারছি না। তুমি ভুল করছো দিদমা, দোষটা দাদার নয়। ওই মেয়েকে দেখতে ছোট হলে কি হবে, মোটেই সোজা সরল নয়। হ্যাঁ, আর যমুনেত্রী কুড়ির কথা যদি মানো তাহলে তো বলতে আসে মন্ত্রতন্ত্র জানে বই কি। হ্যাঁ, ওরা যা খুশি করুক গে, যা খুশি করুক গে, আমি আর ও সংসারে পা রাখছি না। ও দিদমা, তাহলে তো ওই বউয়ের পুয়া আরো হবে গো। হ্যাঁ, তুমি কেন যাবে না? ওটা তো তোমার নিজের মেয়ের সংসার নাকি। হ্যাঁ, সে আমায় মাফ করে দিন, আমার দোষ হয়েছে, আমি অন্যায় করেছি। ওটো বাচ্চা ওটো, আমার পা তোমায় ধরতে হবে না। তুমি হচ্ছে মার বংশের লোক, কি আমার পায়ে ধরা কি তোমার সাজে? গিন্নি, সত্যি যদি তুমি বউকে ঘরের লক্ষ্মী বলে মানো, তাহলে তার সঙ্গে এরকম দুর্ব্যবহার করছো কেন? কি হয়েছে আমি জানি না, হয়তো তোমার সেটা মনোমত হয়নি। আসলে হয়েছে কি দাদা মশাই? থাক, কি হয়েছে আমি চাইলেই জানতে পারবো,
ঘরের লক্ষ্মীকে এভাবে পায়ে ঠেলো না, এতে এই সংসারে অকল্যাণ হয়। আপনি সত্যি কিছু জানেন নে। আমার পক্ষে এই যুগীর সংসারে আর পা রাখা সম্ভব নয়। ওর সংসারে যত মান ওই বড় গিন্নি, আমার তো কোনো মানই নেই। সব দোষ আমার দিদমা, সব দোষ আমার। দিদি দিদি আমাকে খুব বকেছে, বলেছে আমি নাকি এই সংসার ভাঙতে এসেছি। আমি এখন থেকে সব কথা শুনবো, সব কথা শুনবো দিদমা। আমি কোনো কথার অবাধ্য হব না দিদমা, কোনো কথার অবাধ্য হব না, আমি সত্যি বলছি। এরপরেও তোমার মন নরম হবে না গিন্নি? তুমি না দিদিমা, রাসমণি তোমার নাত বউ, তোমার নাত বউকে ক্ষমা করবে না তুমি?